ঠিক কিনা? আপনার 12 সালে ইসকন হামলা করে আমাদের ভাইকে শহীদ করেছে। সিলেটের মধ্যে হামলা করে আমাদের ভাইকে শহীদ করেছে। গত 3 দিন পূর্বে আপনার কোর্ট বিল্ডিং এর মধ্যে হামলা করে আমাদের একজন ভাইকে শহীদ করেছে। বিগত স্বৈরাচার যারা ছিল তাদেরকে তারা ইন্ধন দিয়েছে, ঠিক কিনা? আল্লাহর এই জমিনে, বাংলার এই জমিনে ইসকন কখনো ষড়যন্ত্র করে টিকতে পারবে না, ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? ইসকনের কোন ষড়যন্ত্র, ইসকনের কোন সন্ত্রাসী আগ্রাসন আমরা মেনে নিব না, ঠিক কিনা? আমরা সরাসরি বলতে চাই, এদেশে হিন্দু যুগ যুগ ধরে ছিল, হিন্দুরা থাকবে, হিন্দুদের সাথে আমাদের কোন দ্বিমত হয় না, ঠিক কিনা? তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করবো, ঠিক কিনা? তাদেরকে নিরাপত্তা দেওয়া, তারা যেন শান্তিতে তাদের ধর্ম পালন করতে পারে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমরা মুসলমানদের, ঠিক কিনা? অতীতে আমরা তাদেরকে নিরাপত্তা দিয়ে তাদের ধর্ম পালন করতে আমরা সাহায্য করেছি, ঠিক কিনা? কি প্রতিফলন আমরা পেয়েছি? আমরা তাদেরকে নিরাপত্তা দিয়েছি, উল্টা তারা আমাদের ভাইকে তারা শহীদ করেছে, ঠিক কিনা? সামনের দিকে কোন জঙ্গি আগ্রাসন নিয়ে এই দেশের মধ্যে তারা বাস্তবায়ন করতে পারবে, ঠিক কিনা? আমরা কেউ আবি কে শুনি সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান, ঠিক কিনা? আমাদের একজন ভাইকে মারা হয়েছে, সে কি ওয়াহাবি ছিল, সে কি সুন্নি ছিল, সে কি জামাতি ছিল, সেটা দেখার বিষয় নয়। সেটা হচ্ছে আমাদের একজন মুসলমান ভাইকে হত্যা করেছে, ঠিক কিনা? আমরা সবাই সজাগ থাকবো, সামনের দিকে যদি কোনো ষড়যন্ত্র হয় আমরা শক্তভাবে প্রতিহত করবো, ঠিক কিনা? সকালকে আগামী দিনের আন্দোলনে উঠে আহ্বান ডেকে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, কৃষ্ণের সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, কৃষ্ণের সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ।